আপনারা শুনছেন না চরমোনাই এবং জামাতের সাথে খুব গন্ডগোল যাইতেছে, কে কয়টা আসন নিবে এগুলা নিয়ে চরমোনাই 150 আসন চাইতেছে। এই আইডিয়াটা কার জানেন? মির্জা ফাক চরমোনাই পীরের পাশে বৈশা তারে বুঝাই আসছে। কে? ভারতীয় দালাল মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম, এ নান্দির ঘরের বান্দি চরমোনাইয়ের পীরের পাশে যাইয়া কইছে জামাতের লগে জোট করেন কিন্তু আপনাদের আসন ছাড়া যাবে না, জামাত আপনাদের কিছু না দিলে বিএনপি আপনাদেরকে দিবে। এখন চরমোনাই কি করছে? চরমোনাই চিন্তা করছে আমরা বিএনপির লগেই যাই। আপনি দেখেন এই চরমোনাই আর এর মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম নান্দির ঘরের বান্দি। দেখেন। আসসালামু আলাইকুম। শুকরিয়া। ঠিক আছে। আপনারা কি বুঝলেন? এই চরমোনাইট চোর একদিকে জামাতের সাথে জোট বাঁধে। এখন বিএনপি যখন দেখছে যে চরমোনাই যদি জামাতের সাথে জোট করে তাহলে তো আমাদের ক্ষমতায় যাওয়া খুব টাফ হবে। আর চরমোনাইয়ের পীরের আসল চরিত্র হলো যে তার পকেটে বেশি পয়সা দেয় সে তার কাছে তত প্রিয়। দরকার হইলে হাসিনার বাপেরে আউয়াল দরবেশের বংশধর বানায় দিবে যদি হাসিনা খালি একটু কথা কয় তার সাথে। এই মির্জা ফাক আর নান্দিরগড়ের বান্দি মোহাম্মদ সালাম গেছে না ওইখানে, যাইয়া বুঝাই আইছে তারেক রহমান আপনারে কোলে বসাইব, আপনারে বরিশালের মেয়র বানাইব, দরকার হইলে আপনারে মন্ত্রী বানাইব। দেখছেন খুশিতে কত প্রকার আতর তার হাতে তুলে দেয়, দেখছেন না? এবং জামাতে ইসলামী তারপরেও চেষ্টা করে যাচ্ছে এদের সাথে কম্প্রোমাইজ করা যায় কিনা। জামাতে ইসলামী ভালো করছে না খারাপ করছে জামাতের রাজনীতি জামাত বুঝে, কিন্তু সাবজেক্টটা কোথায়? তারা বলে না রাজাকার রাজাকার রাজাকার, রাজাকারদের সাথে রাজনীতি করা যাবে না, মৌলবাদের সাথে রাজনীতি করা যাবে না। তো চরমোনাইয়ের ওইখানে আপনারা গেছেন কার বাল ছিঁড়তে? মির্জা ফাক। চরমোনাইয়ের এই মুনাফেক এদের কাছে আপনারা গেছেন কেন? মোহাম্মদ সালাম, আপনাদের দুইজনের নামের পরিবর্তন করেন। আপনাদের এই সালাম আর ফাক এগুলা বাদ দেন। একেবারে ঠান্ডা মাথায় আমি যদি বলি নান্দির ঘরের বান্দি, আপনারা তাই, আপনারা মানসিক ভাবে একেবারে জাস্ট নান্দির ঘরের বান্দি।